নমস্কার বন্ধুরা, কোয়েস্ট অ্যান্ড উইজডম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। প্রাণের ঠাকুর পরম দয়াল শ্রী শ্রী রাম ঠাকুরের জীবিত লীলায় উনার অপরিসীম দয়া ও করুণার অনেক অনেক অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছিলেন তৎকালীন সময়ের উনার কিছু ভাগ্যবান শিষ্য ও ভক্তরা। সাধারণত গুরুদেব শ্রী কৈবল্যনাথ বিপদে পতিত, দীন দুঃখী এবং নামাশ্রিত ভক্ত শিষ্যদের ত্রাণের জন্য নিজের অপরিসীম যোগ বিভূতি ও অপার দৈবীয় শক্তির প্রয়োগ উদারভাবে করতেন। কিন্তু তিনি এই সমস্ত ঘটনার কোনো ধরনের লোকপ্রচার পছন্দ করতেন না। তবে কিছু ভাগ্যবান শিষ্য তথা নামাশ্রিত জনেরা, যারা চাক্ষুষে সশরীরে উনার অশেষ দয়া ও কৃপার প্রসাদ পেয়েছেন, তাদের মধ্যে কি আর এইসব কথা লুকিয়ে থাকে? তাই তো কালক্রমে আমাদের মতো তুচ্ছ ও সাধারণ মানুষরা সাক্ষাৎ সত্যনারায়ণ অবতার পুরুষ শ্রী শ্রী ঠাকুরের অমৃতময় লীলা কাহিনী পড়ে শুনে আজও দৈবিক আনন্দ উপলব্ধি করি ও পরিতৃপ্ত হই। শ্রী শ্রী ঠাকুরের এমনই একটি অদ্ভুত সুন্দর অলৌকিক অমৃত কথা আমরা আজকে এর প্রতিবেদনটিতে আলোচনা করতে যাচ্ছি। সম্পূর্ণটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। বন্ধুরা, সালটি ছিল বাংলা 1341 সন তথা ইংরেজি 1934 সন। পুজোর বন্ধ হয়েছে। ফণীবাবু খবর পেলেন ঠাকুর ফেনী শহরে সুরেশচন্দ্র চক্রবর্তীর বাসায় এসেছেন। শ্রী ফণীবাবু ও অন্যান্য ঠাকুরবাই প্রতিদিন সকালে কিংবা বিকেলে ঠাকুর দর্শন করতে যেতেন সুরেশবাবুর বাড়িতে। কিছুদিন পর সুরেশবাবু বললেন, মণিবাবু, ফণীবাবু, মহা অষ্টমী দিন সকাল 9টায় ঠাকুর পূজা করব। আপনারা আসবেন, একটু কীর্তন করবেন এবং ভোগের পর এখানে প্রসাদ পাইবেন। 9টার পূর্বে আসা চাই। এই কথার উপর ফণীবাবুরাও সম্মতি দিলেন। মহা অষ্টমীর দিন সকাল 8টার পূর্বেই ফণীবাবু ও ওনার ভ্রাতা মণিবাবু ও অন্যান্য ঠাকুরবাই সবাই সুরেশবাবুর বাড়িতে উপস্থিত হলেন। ঠাকুর প্রণাম করার পর শ্রী ঠাকুর বললেন, মণিবাবু কাঁসা বাজাবেন আর ফণীবাবু মৃদঙ্গ বাজাবেন। মৃদঙ্গ কীর্তনের প্রাণ, যান গিয়া কীর্তন করেন। ফণীবাবুরা পূজাস্থানে উপস্থিত হয়ে কীর্তন শুরু করলেন। প্রায় 15 মিনিট পর শ্রী শ্রী ঠাকুর এসে সাজানো চেয়ারে আসন গ্রহণ করলেন। পদযুগল জলচৌকির উপর স্থাপন করলেন। পরিধানে নতুন বস্ত্র, অনাবৃত দেহের উপর ভাঁজ করা একখানা চাদর কাঁধের উভয় দিকে ঝুলে পড়ে আছে। সুরেশবাবু পূজা আরতি অন্তে ভোগ নিবেদন করলেন। উপস্থিত ভক্তবৃন্দ শ্রী পাদপদ্মে অঞ্জলি প্রদান করার পর ঠাকুর নিজ ঘরে চলে যান। যথাসময়ে ফণীবাবুরা সকলে প্রসাদ পাইলেন। সকাল বেলা থেকেই আকাশের বুকে ঘন কালো মেঘরাশি বর্ষণোন্মুখ অবস্থায় বিরাজমান ছিল। আকাশের অবস্থা ক্রমে দুর্যোগপূর্ণ হয়ে উঠছে দেখে সকল ভক্তেরা যথাসময়ে বাড়ি চলে গেলেন। ফণীবাবুর অন্যান্য ঠাকুরভাইরাও ওনাকে বিদায় জানিয়ে যার যার বাড়িতে চলে গেলেন। ফণীবাবু ঠিক করলেন পাশের বাসায় গিয়ে বন্ধুদের সঙ্গে দাবা খেলবেন। তাই ফণীবাবু গিয়ে বন্ধুদের সঙ্গে দাবা খেলতে শুরু করলেন। খেলা শেষ হলে বাইরের দিকে তাকিয়ে ওনার চক্ষু স্থির হয়ে গেল। দেখলেন রাস্তাঘাট সব জলমগ্ন। ঘড়িতে বিকাল 4:45। বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। ঠাকুরের নিকট গিয়ে প্রণাম করলে ঠাকুর ক্রোধ ভরে বলে উঠলেন, আপনি এখনো বাড়ি যান নাই কেন? পথঘাট সব ডুইবা গেছে, শিগগির বাড়ি চইলা যান। ঠাকুরের কথা শুনে ফণীবাবুও শ্রীগুরু ভরসা করে যাত্রা শুরু করলেন। গাঢ় মেঘাচ্ছন্ন আকাশের কারণে তখন প্রায় সন্ধ্যা বলে প্রতীয়মান হচ্ছিল। তিনি দ্রুতবেগে ফাঁড়িপথে অগ্রসর হয়ে কিছু দূর গিয়ে মন্দিয়া নামক দিঘির অগ্নিকুণ্ডে উপস্থিত হয়ে দেখেন প্রবল ঝড় তুফানে বহু গাছ পড়ে যাওয়ায় পূর্ব পাড় দিয়ে যাওয়ার রাস্তা একদম বন্ধ হয়ে গিয়েছে। দিঘি পুরো জলপূর্ণ, পাড়ের নিচে ওঠাই জল। দিঘির দক্ষিণ ও পশ্চিম পাড় ভয়ঙ্কর কণ্টকাকীর্ণ, গভীর জঙ্গলাবৃত। ফণীবাবু সাব্যস্ত করলেন দিঘির ভিতর জলের কিনার দিয়ে চলতে চলতে দক্ষিণ ও পশ্চিম পাড় অতিক্রম করে উত্তর পাড়ের গ্রাম্য রাস্তা ধরে বাড়ি পৌঁছবেন। ঠিক তেমনি দিঘির জলে নেমে প্রায় 1 হাঁটু জলের মধ্য দিয়ে পশ্চিম দিকে হাঁটতে শুরু করলেন। দিঘির দক্ষিণ পাড়ের মাঝামাঝি পর্যন্ত শুধু গিয়েছেন। এমন সময় শুনতে পারলেন উনার পিছনে দিঘির পূর্ব পাড়ের দক্ষিণাংশের দিক থেকে কিসের জন্য শব্দ হচ্ছে। তাকিয়ে দেখলেন ওই অংশটিতে দিঘির জলের
কিনার থেকে প্রায় 7 থেকে 8 হাত ভিতর দিকে জলের মধ্যে স্থিত টকটকি ও পানিফল পাতার উপর থেকে এক অতি বিরাট আকারের সাপ ছুবল মেরে মাছ, পোকা, মাকড় ইত্যাদি আহার করছে। ওই ছুবল পাতায় ও জলে পড়ে সেই শব্দটি হচ্ছিল। তিনি লক্ষ্য করে দেখলেন সাপটির লেজ দিঘির পাড়ের উপর পড়ে রয়েছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয়ে তিনি যেন পাথর হয়ে গেলেন। উনার চলৎ শক্তি বন্ধ হয়ে গেল। অপলক নেত্রে সাপটির প্রতি দৃষ্টি স্থির রেখে ভাবতেছিলেন সাপটি যদি কোনো প্রকারে উনাকে দেখে ফেলে তবে তখনই ওইটি এসে উনাকে গিলে ফেলবে, অথচ এই পৃথিবীতে কেউ এতটুকুও টের পাবে না। বিপদ ভঞ্জন দয়াল গুরু অগতির গতি, তিনি রক্ষা করলে রক্ষা পাবো এই চিন্তাটি করছিলেন। এমন সময় তিনি দেখতে পেলেন সাপটি হঠাৎ জল থেকে প্রায় 2 হাত উপরে মাথা তুলে বিরাট ফনা বিস্তার করে ওনার দিকে দৃষ্টি নিবন্ধ করে আছে। বড় রক্তজবা ফুলের ন্যায় ঘোর রক্তবর্ণ চোখগুলোক দয় হইতে আগুন যেন ঠিকরিয়ে পড়তেছিল সাপটির। ফণীবাবু বুঝতে পারলেন আর রক্ষা নেই। তিনি পলকহীন দৃষ্টিতে সাপের দিকে তাকিয়ে থাকলেন। ওনার জাগতিক জ্ঞান বিলুপ্ত হতে চলছিল। সাপটি তদ অবস্থায় বিদ্যুৎ বেগে ওনার দিকে ছুটে আসতেছিল। তিনি যেন অচল, অনর, নামটাম কিছুই মনে নেই, শুধু অনন্য লক্ষ্যে শ্রী ঠাকুর স্মরণ করতেছিলেন। সাপটি যখন ওনার নিকট থেকে আর মাত্র হাত 15 দূরে, তখনই তিনি জয়রাম জয়রাম বলে চিৎকার করে সজ্ঞানে পূর্ব পশ্চিমে লম্বালম্বিভাবে জলের উপর ঝাঁপ দিয়ে পড়লেন। কিন্তু উনার মনে হলো ঠাকুর যেন উনাকে কুলের উপর রেখে সাপটির দিকে তাকিয়ে হাসতেছিলেন। ঠাকুরের অতি বৃহদাকার অগ্নিময় নেত্রদ্বয় হতে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত হয়ে সাপের দিকে ছুটে যাচ্ছিল। সাপটি ওনাদের নিকট থেকে 5 থেকে 6 হাত দূরে থাকা অবস্থায় ঠাকুর ফণীবাবুকে দিঘির উত্তর পাড়ের দিকে শূন্যে নিক্ষেপ করেই অন্তর্হিত হলেন। ফণীবাবু দিঘির উত্তর পাড় অতিক্রম করে কিছু দূর উত্তরে গিয়ে পড়লেন, কিন্তু কোনো শারীরিকভাবে ব্যথা পাননি। চারিদিক নিরীক্ষণ করে মনে হলো এটি একটি দলদলিময় ডোবা। তার উপর উঠে গরু, বাছুর, ছাগলাদি ঘাস খায়। ঠাকুরের অপার কৃপায় ফণীবাবু সেদিন কেবল যে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন তা নয়, এমনকি সেদিন উনি কোনো ব্যথা-বেদনাও পাননি। ওই ডোবা থেকে উঠে এসে গ্রাম্য রাস্তা দিয়ে ফণীবাবু ওই দিন বাড়ি পৌঁছলেন। বাড়ি পৌঁছানোর পর ফণীবাবুও মায়ের নিকট সমস্ত ঘটনাটি খুলে বললেন। ফণীবাবুর মা তার 2 হাত ছেলের মাথায়, বুকে, পিঠে বুলিয়ে আশীর্বাদ করলেন এবং কারো নিকট ঘটনাটি প্রকাশ করতে বারণও করলেন। পরদিন দ্বিপ্রহরে ঠাকুরের নিকট গিয়ে ফণীবাবু দেখলেন কোনো লোকজন নাই। কোঠার দরজাটি হালকা একটু খোলা আছে। ফণীবাবু ভিতরে প্রবেশ করতেই ঠাকুর বললেন, দরজার ছিটকানিটা আটক কইরা দাও। ফণীবাবুও দরজা বন্ধ করে নেশাগ্রস্ত ব্যক্তির ন্যায় টলতে টলতে কোনো প্রকারে গিয়ে ঠাকুরের পায়ে মাথা রেখে কাঁদতে লাগলেন। ঠাকুর ফণীবাবুর মাথায় ও পিঠে হাত বুলিয়ে মধুর কণ্ঠে বললেন, কাঁদো কেন? আমি তো আছি, উইটা বসো। ফণীবাবুও ঠাকুরের পায়ের নিকট বসে পা 2খানি টিপতে লাগলেন। ঠাকুর ফণীবাবুকে বলতে লাগলেন, গতকাল তুমি কোনো রকম ভয় পাইছিলা কি? উত্তরে ফণীবাবু বললেন, সাপ দেখে ভয়ঙ্করভাবে আতঙ্কিত হয়ে নাম পর্যন্ত ভুলে গিয়েছিলাম। তোমাকে দেখা মাত্র আমার ভয়ভীতি বিন্দুমাত্রও ছিল না ঠাকুর। ফণীবাবু তারপর তাকিয়ে দেখছেন ঠাকুর হাসছেন। তারপর ফণীবাবু আবার বললেন, তখন কেবল তোমার কথাই মনে পড়েছিল, আর কিছুই মনে ছিল না। উত্তরে ঠাকুর বললেন, গীতায় এরই অনন্য চিন্তা বলা হয়েছে, অনন্যশ্চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভি যুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অর্থাৎ অনন্য চিন্তায় সকল সিদ্ধি লাভ হয়। ফণীবাবু আবার প্রশ্ন করলেন, আমার ওইরূপ আসন্ন সময় উপস্থিত হয়েছে তুমি জেনেছিলে কিভাবে ঠাকুর? উত্তরে ঠাকুর বললেন, কেন তুমি জয়রাম শব্দে আমারে লক্ষ্য কইরা আকর্ষণ করছিলা? ফণীবাবু আবার প্রশ্ন করলেন, তোমার দেওয়া নাম ভুলে গিয়ে তোমাকে লক্ষ্য করেই জয়রাম বলে চিৎকার করেছিলাম। উত্তরে ঠাকুর বললেন, এক কথাই হইল, লক্ষ্যবস্তু ঠিক রাইখা ভগবানের যে কোনো নাম ধইরা ডাকলেই লক্ষ্যবস্তু আইসা হাজির হয়। আসল বস্তু হইল লক্ষ্য, লক্ষ্য ঠিক তো সব ঠিক। ফণীবাবু আবার প্রশ্ন করলেন, গতকাল যাবার সময় তোমাকে প্রণাম করে বেরিয়েছি, আমার আপদকালে ওই অজানা স্থানের সন্ধান কিভাবে জেনে তথায় উপস্থিত হয়েছিলে ঠাকুর? উত্তরে শ্রী ঠাকুর বললেন,
আমি তখনও ছিলাম, এখনো আছি। গুরুর নিকট অজানা কিছুই নাই। তিনি সব জানেন বললেই সর্বজ্ঞ। তিনি যত্রতত্র গমনাগমন করতে পারেন বললেই সর্বজ্ঞ। তিনি সর্বদা সাক্ষী রূপে সঙ্গে সঙ্গে থাকেন, কোথাও যান না। প্রয়োজন বোধে যে কোনো সময় যে কোনো স্থানে স্বরূপ পরিগ্রহ করতে পারেন এবং করেন। আমি প্রাণ রূপে তোমার মধ্যেই আছি। তুমি আমারে উপলব্ধি করার জন্য চেষ্টা করো। ভূত প্রেত নিয়া থাকলে আমারে লাভ করা যায় না। নাম, গুরু, ভগবান এক। শ্বাসে প্রশ্বাসে নাম ধইরা থাকবার জন্য চেষ্টা করো। তবেই ভূত প্রেতের সংসার ছাইরা নাম সংসারের পরিকর হইতে পারবা। এখন ফণিবাবু আবার প্রশ্ন করলেন, এত বড় সাপ সচরাচর এদেশে দেখা যায় না, ওইটি কোথা থেকে আসলো? উত্তরে ঠাকুর বললেন, তোমার অদৃষ্ট চক্র ওইটারে টাইনা আনছে। কিন্তু টাইনা আনলে কি হইব? মুনিবি পণ্য গৈর্বাপি সুরৈর্বা শাপিত যদি কাল মৃত্যু ভয়াদপি গুরু রক্ষতি পার্বতী। গুরুর প্রতি অন্ধবিশ্বাস থাকলে প্রহ্লাদের ন্যায় গুরুই সকল বিপদ থেকে ত্রাণ করেন। ফণিবাবু আবার প্রশ্ন করলেন, তোমার কুলে শায়িত অবস্থায় আমি তোমাকে বিরাট দেহধারী দেখেছিলাম। দেহ ওই প্রকার বিরাট আকার ধারণ করেছিল কি করে? উত্তরে শ্রী ঠাকুর বললেন, আমার অজ্ঞাতসারে অষ্টসিদ্ধি সেবা কইরা যায়। যে সিদ্ধি যখন সুযোগ পায় সেবা কইরা যায়। ওই দিন ওই সময় গরিমা সিদ্ধি সুযোগ পাইয়া প্রয়োজনে বিরাট দেহ ধারণ করাইছিল। গরিমা সিদ্ধি প্রয়োজনে ইচ্ছানুযায়ী বিশ্ব ব্রহ্মাণ্ড জোড়া আকার ধারণ করাইতে পারে। সাধক এই অষ্টসিদ্ধির তুচ্ছ করতে পারলে আমার নিকট স্থান পায়, নচেত অষ্টসিদ্ধির কুহকে পড়লে ঘুইরা মরে, ভগবানের নিকট যাইতে পারে না। এমন সময় দরজায় শব্দ হওয়ায় ঠাকুর বললেন, ওই ঘটনা এখন কারোর নিকট প্রকাশ না করাই ভালো। যাও, দরজা খুলে দাও। ফণিবাবুও উঠে দরজা খুলে দেখলেন সুরেশবাবু ও অন্যান্য ভক্তরা উপস্থিত। আশা করি ঠাকুরের জীবিত লীলা প্রসঙ্গে আজকে আমাদের এই আলোচনাটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে রোজকার মতো বেশি করে লাইক, শেয়ার ও ভালো ভালো কমেন্টস করতে ভুলবেন না। পাশাপাশি নতুন দর্শক ও শ্রোতাদের প্রতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। জয় রাম, জয় গোবিন্দ।